সবাইকে ধন্যবাদ আমার আবার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। আর একটা দিন মাঝখানে সোমবার দিন, তারপরে কিন্তু পৌষ পার্বণ অর্থাৎ পিঠেপুলি উৎসব প্রত্যেক বাড়িতেই। বিশেষ করে আমাদের চারটে জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই চারটে জেলাতে কিন্তু এটা বলতে পারি দুর্গাপুজোর থেকেও বড় উৎসব হিসাবে পরিগণিত হয়। কারণ প্রত্যেক বাড়িতে প্রত্যেক কচিকাচায় যারা হয়তো দুর্গাপুজোতে কাপড় জামা কেনার সামর্থ্য নেই, তারাও কিন্তু এই দুটো দিন অর্থাৎ মকর সংক্রান্তি এবং এখানের দিন কিন্তু কাপড় জামা কিনে এবং প্রত্যেকেই নতুন বস্ত্র প্রায় পরিধান করে স্নান করার পর, অর্থাৎ মকর ডুব দেওয়ার পরে। কারণ এই চারটে জেলার মধ্যে যে একটা আনন্দ, টুসুর একটা উৎসব বা পরব, টুসু পরব বলতে পারি, সেটা কিন্তু অন্য কোনো জেলার মানুষ হয়তো অতটা অনুভূতি পাবে না। বিশেষ করে কলকাতাতে যেমন দুর্গাপুজো নিয়ে মাতামাতি হয়, ঠিক একই রকম কিন্তু পুরুলিয়াতে বা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিশেষ করে পুরুলিয়া জেলাতে কিন্তু একই রকম টুসু পরবকে নিয়েও কিন্তু বা টুসু উৎসবকে নিয়েও কিন্তু একই রকম মাতামাতি হয়, এটুকু বলতে পারি। যাদের মধ্যে একটু জানার ইচ্ছা আছে এটা টুসু পরব নিয়ে কি হয়, একবার অন্তত ঘুরে যেতে পারেন, বিশেষ করে অন্তত পুরুলিয়া জেলায়। কারণ অসম্ভব ভালো একটা জাঁকজমকপূর্ণ একটা দিন কাটে পুরুলিয়ার প্রত্যেক মানুষের ক্ষেত্রে। চলুন শুরু করি সেই মকর সংক্রান্তির আগে এবং মকর সংক্রান্তির দিন বা তারপরে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল অর্থাৎ সোমবার দিন কিন্তু আকাশ থাকবে সকাল থেকে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ। যত বেলা বাড়বে তত কিন্তু রোদের দাপট বাড়লেও পরক্ষণে কিন্তু উত্তর হাওয়ার দাপটের জন্য গরম খুব একটা অনুভূতি যেমন না হবে, তেমন কিন্তু বিকেলের পর থেকে কিন্তু অসম্ভব ঠান্ডা থাকবে পুরো দক্ষিণবঙ্গে জুড়েই আগামীকাল অর্থাৎ সোমবার দিন। ফলে এটুকু বলতে পারি বৃষ্টির সম্ভাবনা যেমন নেই, সেরকম একই রকম ঠান্ডার কিন্তু অনুভূতি ভালো রকম টের পাবে পুরো দক্ষিণবঙ্গের অধিবাসীরা। কারণ কলকাতাতেও কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি। পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে 8 থেকে 9 ডিগ্রির কাছাকাছি। ফলে এটুকু বলতে পারি প্রত্যেক জেলাতে কিন্তু ভালো রকম ঠান্ডা পড়বে অন্তত আগামীকাল। এবং তারপরের দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন এবং এখান উৎসবের দিন কিন্তু দুটো দিনে তাপমাত্রা হালকা একটু বাড়লেও তাতে কিন্তু ঠান্ডার অনুভূতি কমার কোনো লক্ষণ কিন্তু আপাতত নেই দক্ষিণবঙ্গে। ঠান্ডা কিন্তু একই রকম বিরাজ করবে, হয়তো 1-2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে মঙ্গলবার এবং বুধবার দিন, কিন্তু বৃহস্পতিবার দিন থেকে আবারও কিন্তু ঠান্ডার অনুভূতি ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। এবং যেটুকু দেখতে পাচ্ছি আগামী 10 থেকে 12 দিনে কিন্তু ঠান্ডার দাপট যেমন থাকবে, সেরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই। ফলে চুটিয়ে মজা করুন সবাই, কারণ বৃষ্টির সম্ভাবনা যেমন নেই তেমন কিন্তু ঠান্ডা কিন্তু বেশ ভালো রকম পড়তে চলেছে। যত দিন যাবে ঠান্ডার দাপট বাড়বে, যে কমবে না অন্তত আগামী কয়েকটা দিন। আগামী বছরও ঠিক একই রকম হয়েছিল, ঠান্ডা প্রায় মাঘ মাস শেষ পর্যন্ত বা ফাল্গুন মাসের প্রথম পর্যন্ত ছিল। এবারও ঠিক একই রকম হতে চলেছে, কারণ প্রত্যেকটা ঋতুই কিন্তু আস্তে আস্তে পেছোচ্ছে। কারণ বর্ষা আসছে ভাদ্র মাসে, সেরকম শীতও আসছে কিন্তু মাঘ মাসের শেষে। ফলে এটুকু বলতে পারি শীত কিন্তু বেশ অনেক দিন থাকবে এবং এই শীতের উপভোগ করার জন্য প্রত্যেক বাড়িতে হয়তো পিঠেপুলি উৎসব হবে মকর সংক্রান্তির দিন। উপভোগ করুন অবশ্যই। এবং চাইলে যারা কলকাতা বা তার সরানো এলাকার আমার খবর শুনেন, তারকে বলবো একবার অন্তত পুরুলিয়া জেলাতে ঘুরে যেতে পারেন। যে কোনো বছর, এবছর আসতে হবে কোনো ব্যাপার নয়, যে কোনো বছর অন্তত মকর সংক্রান্তির দিন একবার ঘুরে যাবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন গ্রামের মানুষের মধ্যে এই মকর সংক্রান্তি নিয়ে কেমন একটা অনুভূতি হয়। আজকের মধ্যে চললাম, সবাইকে শুভরাত্রি।